সরাসরি বংশধরের মাধ্যমে বাংলাদেশের জমিনে যে কাদেরিয়া সিলসিলা এসেছে সেটা হচ্ছে মাইজ ভান্ডার শরীফ। সুবহানাল্লাহ বলেন। আরো যারা কাদেরিয়া নাম ধরে তারা কোনো খলিফার মাধ্যমে কোনো মাধ্যমে তারা আসছে, খেলাফত পেয়েছে, কিন্তু আব্দুল কাদের জিলানীর বংশধর হিসাবে মাইজ ভান্ডার শরীফেরই বাংলাদেশ অবস্থান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাইজ ভান্ডার শরীফকে চিনতে হলে শের বাংলা আজিজুল কাদেরের চোখ দিয়ে দেখতে হবে, মৌলানা আক্তার সাহেব বাইতুল শরীফের চোখ দিয়ে দেখতে হবে, ঠিক কিনা? শর্ষিনার সাহেবের চোখ দিয়ে দেখতে হবে, ফুরফুরা জৈনপুরের পিঠ দিয়ে দেখতে হবে, সৈয়দ আহমদ শ্রীপুরি তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির চোখ দিয়ে মাইজ ভান্ডার শরীফকে দেখতে হবে, ঠিক কিনা? এখন তো ডেক্সির থেকে ঢাকনা গরম হয়ে গেছে বেশ, হ্যাঁ? তাদের পীরের পীর বলতে মাইজ ভান্ডার সম্বন্ধে কোনো কি উচ্চবাচ্য করবে না, সেখানে গেলে নিজের দিকে তাকাইয়া যাবা, জিয়ারত করবা, চলে আসবা, কারণ ও দোকান আচ্ছা হয়, সব কুছ মিলতা হয়। মাইজ ভান্ডার শরীফ ওই রকম অবস্থান, এখানে সব জাতি ধর্ম নির্বিশেষে আলবি শরীফে যান, একই রং দেখবেন, ঠিক কিনা? হ্যাঁ, এরকম জায়গা আল্লাহ শত শত বানায় নেই, হাতে গনা। সুবহানাল্লাহ বলেন। এগুলা জোর করেও বানানো সম্ভব না, এটা কুদরতি ভাবে আল্লাহ পাক এই স্টেশন গুলা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।